বলবেন না বন্ধুরা, এক একটা মানুষে যে রান্না করি না, এই যে এইটুকু চিংড়ি মাছের তরকারি করতে হবে, এই যে মাছের টক, এই যে শাকের তরকারি, এবার চিংড়ি মাছের মালাইকারি করব। মানে কি অবস্থা এবার ভেবেছেন বন্ধুরা। চিংড়ি মাছটা ভাজা বসালাম, দিয়ে নারকেল কুড়বো। এক একটা বাড়িতে এক একজনের রান্না করতে দম ঢিলা হয়ে যায় বন্ধুরা। আচ্ছা ভাবুন তো, আমরা নালে এই কথাটা বলছি, আমাদের পরিবারের ছেলেরা যে করে, মা বলবে বাবুরে এটা নেই, স্ত্রী বলবে কই গো এটা নেই বাড়িতে, বাচ্চা কাচ্চা বলবে বাবা আমার ব্যাগ নেই, বাবা আমার খাতা নেই, বাবা আমার পেন নেই, বাবা টিউশনির পয়সাটা দিতে হবে। আমরা ভাবি ওনারা কতটা আয় করে, কতটা ব্যয় করে, ভাবি না। এখন জানেন তো বন্ধুরা, আমি যে আয় করছি না, আমি এটা ভাবি, তাহলে ঠিক একদম বুঝতে হয় একটা স্বামীর কষ্টটাও। হ্যাঁ, অনেক মেয়েরা দেখি নিজেদের আনন্দ করার জন্য পয়সা আয় করে, আর অনেক মেয়েরা পরিবারের জন্য। হ্যাঁ, একটা আমার সাথে যোগাযোগ হয়েছিল, একটা মেয়ে কাজ খুঁজছিল। আমি তুই এত ভালো বাড়ির, তুই কাজ করবি কেন, স্বামী আয় করে। জানিস দিদি, সারাক্ষণ না মদ খেয়ে চলে আসি, আমি বাচ্চাগুলোকে নিয়ে কী করবো বল, বাচ্চাগুলো তো পড়ছে, 5-6টা বাড়ি কাজ করে, আমি তো 4টায় হিমশিম খেয়ে যাই, 5-6টা বাড়ি পরে কী করি, বলছে তাও পারি না। আমি বললাম কেন পারিস না, তোর বাড়ি আছে তো? না হ্যাঁ। তাহলে এবার ভাববো, পরিবারের প্রত্যেকের বাড়িতে মানে খুবই কষ্ট, কাউকে জানতে দেওয়া হয় না পরিবারের কষ্টটা কী। তাই আমি অনুভব করি এত যে কষ্ট আছে পরিবারে। যে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি, ফুটছে এবার, এতে তো হলুদ বেশি পড়বে না, এবার লবণটা দেব। লবণটা দেওয়ার পরে হালকা লবণ দেব, একটুখানি মিষ্টি দিতে হয়। দেখি আগে নারকেলের দুধটা কেমন দিলে, নারকেলটা কেমন, তাহলে মিষ্টি বেশি দিতেই পড়বে না। এবার চিংড়ি মাছটা এই যে ভেজে রেখেছি দিয়ে দিলাম। তাই বন্ধুরা, কারা কেমন করেন, আমি একটু এলাচ ফোড়ন দিয়েছি, এলাচ ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ বেটে, এলাচ লবঙ্গ কাঠ ফোড়ন দিয়েছি,